আসসালামু আলাইকুম। আমরা পেয়ারার গাছ প্রতি বৈশাখ মাসে এভাবে সাইটে দিই। দেখেন ছাটার কারণে মানে কি পর্যন্ত কালি বের হচ্ছে। আর বৈশাখ মাসে যেহেতু পেয়ারার দাম কম যায়, এই জন্য আমরা এভাবে গাছগুলা কাটিং করি। প্রতিটা গাছের দেখেন, আর দেখতেই পাচ্ছেন যে আমরা কিভাবে গাছগুলা ছাটছি। 2.5 বিঘা ভূমি পুরাটাই সেটে দিছি। আর এখন যেগুলা কুশি বাড়াবে, প্রতিটা কুশিতে ফুল ফল দিয়ে বাড়াবে। আর এখন যদি ফুল ফল চলে আসে, এই পেয়ারার বাজারটাও যাবে অনেক ভালো। আর আমরা হরমোন করছি, করার পর বাগানে দেখতে পারছেন আজ থেকে 2 দিন আগে সেচ দিছি। 2 দিন আগে সেচ দিছি। আর দেখতেই পাচ্ছেন যে কত গড়ে থেকে তার মানে ফাটা ধরছি। দেখেন প্রতিটা গিরি গিরি ফাটবে এরকম। আর আশা করি যে সবাই এরকম বৈশাখ মাসে ছাইটা দেবেন। জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ মাস থেকেই ফল ওঠা শুরু হবে। আর এই সময় করণীয় হলেও একটা ভালো ছত্রাক দেয়া গাছগুলা ধুয়া দিবেন, যে ডোগাগুনি যে না নষ্ট হয়। দেখাই যে একটা ডোগার থেকে কত পর্যন্ত ডোগা বের হচ্ছে। আর দেখেন সাথে যে আশ্বাস ছেড়েছে, আশ্বাস ছাড়া মানে ভুঁয়ে মাকড় লাগছে। কারণ মাকড় আছে, গুদি পোকা আছে। এ দেখেন সেই পোকা, তার মানে পোকাতে যেন ডুগাগুলা নষ্ট না করে, কারণ নষ্ট করলে তো সমস্যা। এক সপ্তাহের মধ্যে দেখবেন পুরাটা আমার বাগান ভরে গেছে ফুল ফলে, কুশিতে। এখন সবলার বাগানে ফুল এবং ফল। আর আমারে এই সময় কুশি বাড়ালে দেখেন দেখেন ফুল ফল নিয়ে বাড়াবি। জাস্ট জ্যৈষ্ঠ মাসে আমার পিপি পরাবো। আর আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসে যাও ফল ওঠা ধরবে। আমরা দেখাবো যে কি পর্যন্ত ফুল ফল আসে গাছে।